এই লোকটা তার মেয়েকে বলল, তুমি একটু দোকানে বসো, আমি একটু বাইরে যাব। তখনই মেয়েটা বললো, আচ্ছা যাও, সমস্যা নাই। লোকটাও চলে গেল। তার কিছুক্ষণ পরে একজন ফকির বাবা আসলো আর বাচ্চা মেয়েটার কাছে চাইলো যে আমাকে একটু লবণ দাও, আমি বাড়িতে যাই খাবার খাবো। তখনই বাচ্চা মেয়েটা বললো, আচ্ছা আমি দেখতেছি। তখনই এই মেয়েটা এক এক করে সব জায়গায় লবণ খুঁজতেছে, কোথাও পাইতেছে না। তখনই দেখতে বললো উপরে একটা লবণের কইটা। তখনই এটাতে করে সেই লোকটাকে বললো, এই লবণ পাইছি, আপনি নেন। তখন এই লোকটা হাত পাতলো, বাচ্চা ছেলেটাও দিয়ে দিল। লোকটা লবণ নিয়ে চলে গেল। তার কিছুক্ষণ পরে মেয়েটার বাবা চলে আসলো আর দেখতে পেলো টেবিলের উপর সেই কইটাটা। তখনই বললো, এই কইটা তুমি কাকে দিয়েছো? তখনই বাচ্চা মেয়েটা বলতেছে, তখনই এই বাচ্চা মেয়েটা বললো, আমার কাছে একজন ফকির বাবা এসেছিল আর লবণ চাইলো, সে নাকি ভাত খাবে। তখনই বললো, তুমি কি তাকে লবণ দিয়ে দিয়েছো? এটা তো লবণ না, এটা বীজ ছিল, তুমি দেখে দিবা না? তখনই বললো, কোন দিকে গেছে? বাচ্চা মেয়েটা বললো, এইদিকে গেছে। এইদিকে ফকির বাবাটা খাবার সামনে নিয়ে এবং লবণটাকে ভালো করে রাখলো। তারপরে এই ফকির বাবা আল্লাহর দরবারে দুই হাত তুললো, হে আল্লাহ, আমি তো আপনার খাবার সামনে পেয়েছি, এখন আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবো। এই খাবারের ভিতর যদি কোনো প্রকার কোনো ভেজাল থাকে তাহলে মুক্ত করে আমাকে সুস্থ রাখেন। তখনই এই ফকির বাবা মোনাজাত শেষ করে সে খাবার খাচ্ছিল। তখনই ওই দোকানদার ভাইটা চলে আসলো আর বললো, বাবা আপনি ওই খাবার খায়েন না, ওই খাবারের মধ্যে বিষ আছে। কারণ আমার মেয়ে জানতো না যে এটা বিষ, কারণ সে লবণ মনে করে আপনাকে বিষ দিয়েছে, ওইটা খাওয়ার পর আপনি মারা যাইতে পারেন। তখনই পাশে থাকা লোকটা বলতেছে, বাবা আপনি ওই খাবার খায়েন না, কারণ ওইটাতে বিষ আছে, আপনার যে কোনো ক্ষতি হতে পারে, তার চেয়ে ভালো আমি আপনাকে দোকানে নিয়ে খাওয়াবো। তখনই বললো, না বাবা, আমি আল্লাহর দরবার হাত তুলে আল্লাহর কাছে বলছি, হে আল্লাহ, আমার যাতে কোনো ক্ষতি না হয়, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছিলাম, কোনো ক্ষতি হবে না, দেখো আমি খাই। তখন এই লোকটা আবার বিসমিল্লাহ বলে খাবার খাচ্ছে, সে অনেক তৃপ্তি মতো খাবার খাইতেছে। এটা দেখে সেই দোকানদার ভাই এবং তার বন্ধু অনেকটাই অবাক হয়ে গেল। তখনই দেখতে পেল এই লোকটার কিছু হইতাছে না। তখনই এই ফকির বাবা তাদেরকে বলতেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিসমিল্লাহ বলে খাবার খাইছি, আমার কিছু হবে না, কারণ আমার আল্লাহর সাথে আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি। আর যেই খাবার বিসমিল্লাহ বলে শুরু করবো ওই খাবারে কোনো ভেজাল থাকতে পারে না। তাই 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং আল্লাহকে বিশ্বাস করবো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে আপনি রক্ষা বাবা।